আগামী বছরের জন্য এই কলঞ্জ ফুল গাছগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি সবগুলো ফুল গাছ নিচে নামিয়ে ফেললাম, তারপর ফুল গাছের থাকা যতগুলো ফুল আছে সবগুলোকে আমি কেটে ফেলতেছি, কারণ এখন যদি এই ফুলগুলোকে না কাটেন তাহলে কিন্তু গাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা যেহেতু কলঞ্জর দেশি ভ্যারাইটি, তাই এরা রোদ বৃষ্টি জ্বর কোনো কিছু উপেক্ষা করে না, যে কোনো কিছুতে সার্ভাইভ করতে পারে। গাছগুলো কাটতে কাটতে নিচে যে আগাছাগুলো ছিল সেগুলোকে আমি ভালোভাবে পরিষ্কার করে নিলাম। এই গাছগুলোতে কোনো রকম খাবারের দরকার হয় না। আমি এই গাছগুলোতে আজ পর্যন্ত কোনো রকম খাবার প্রদান করিনি, তারপরেও দেখেন কত সুন্দর ফুল দিয়ে যাচ্ছে। তবে মাটি রেডি করার সময় একটু খেয়াল রাখবেন, নরমাল মাটির সাথে 1 বছরের পুরনো গোবর সার ও কিছু বালি মিশিয়ে মাটি রেডি করে ফেলবেন। বাস এতটুকু করলেই দেখবেন যে আপনার গাছগুলো থেকে এরকম ফুল পেয়ে যাবে। ফুলগুলো কাটার পরে আমি এইখান থেকে ভালো ডালগুলো রেখে দিই, এই ডালগুলো থেকে আমি নতুন চারা তৈরি করব। তাই মোটামুটি আমি এইখানে কয়েকটা ভালো ভালো ডাল রেখে দিলাম। এখন এই ডালগুলোকে কিভাবে আমি মাটিতে বসাবো সেটা একটু দেখাই আপনাদেরকে। প্রথমে আমি একটা টবে মাটি ভরাট করে নিলাম, এর উপরে আমি পানি দিয়ে দেব, তারপরে কলঞ্জ গাছের ডালগুলোকে আমি এভাবে বসিয়ে দিচ্ছি। বাস এভাবে করলে আপনার চারা তৈরি হয়ে যাবে।